হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট হেনা গায়েন। আমি চলে এসেছি তোমাদের সাথে একটা আবারও নতুন মেকআপ লুক শেয়ার করতে। এটা ছিল আমার ক্লাসের ডেমনস্ট্রেশন লুক। তাহলে চলো শুরু করা যাক। ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন আপ করার পরে আমরা ফেসে খুব ভালোভাবে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর এরপরে স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবং দুটোই ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে একটা ম্যাটিফাইং প্রাইমার আমরা ইউজ করি এবং যে জায়গাগুলোতে বেশি অয়েলি হয়, মানে যেমন কি টি জোন, তো এইরকম কাইন্ড অফ জায়গাগুলোতে আমরা প্রাইমারটা ইউজ করি এবং এক্সট্রা যে প্রোডাক্টটা সেটাকে ফুল ফেসে আমরা ভালো করে ড্যাব করে দিই। এরপরে আমি কালার কারেক্টিং করে নিয়েছিলাম। কালার কারেক্টিং কিন্তু অবশ্যই জরুরি যাদের ডার্ক স্পট, পিগমেন্টেশন, অ্যাকনে ইত্যাদি এগুলো আছে। ফেসে যেহেতু বেশি ডার্ক স্পট ছিল না বা কোনো রকম পিগমেন্টেশন বেশি ছিল না, সেই কারণেই একদম হালকা একটা অরেঞ্জ এবং ডার্ক কনসিলার মিক্স করে আমি কালার কারেক্টিং করেছিলাম। এরপরে হুডা বিউটির একটা ফাউন্ডেশন ইউজ করে নিয়েছিলাম, ফুল কাভারেজ ফাউন্ডেশন দিয়ে খুব ভালোভাবে ফেসে ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছিলাম। পরের স্টেপ হলো কনসিলার। এখানে আমরা হাইলাইটিং কনসিলারের জন্য ইউজ করে নিয়েছিলাম টার্টে এবং ম্যাকের হাইলাইটিং কনসিলার দিয়ে ফুল ফেসটাকে হাইলাইট করে নিয়েছিলাম এবং বিশেষ করে মেনলি ফেসের যে হাইলাইটিং জোনগুলো আছে সেগুলোকে হাইলাইটিং করেছিলাম এবং যে এক্সেস প্রোডাক্টটা ছিল সেটা দিয়ে বাকি ফেসেও পুরোটা আমরা ভালো করে হাইলাইটিং কনসিলিং করে নিয়েছিলাম। এরপরে ফেসে যেখানে যেখানে কন্ট্যুরিং পয়েন্ট আছে সেখানে ভালো করে কন্ট্যুরিং করে নিয়েছিলাম এবং ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম, দিয়ে সেটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে দেন আমরা বেকিং করে নিয়েছিলাম। ফেসটাকে কিন্তু বেকড না করলে একদমই হবে না, কারণ কি আমরা এতক্ষণ যেসব ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলোকে সেট করার জন্য কিন্তু বেকডটা একদমই দরকার। এরপর আই মেকআপের আগে ভালো করে আইব্রো জেল দিয়ে আইব্রোটা সেট করে নিয়েছিলাম এবং এরপরে আমি আই শ্যাডো স্টার্ট করি। আই শ্যাডোর জন্য আমি একটা কাট ক্রিজ আই মেকআপ লুক চুজ করি এবং সেই অ্যাকর্ডিং আমরা রেড এবং মেরুন কম্বিনেশানে ক্রিজ লাইনটা আমরা ক্রিয়েট করি এবং ট্রান্সলুসেন্ট শেডের জন্য একটা অরেঞ্জিশ কালারের শ্যাডো চুজ করি এবং সেই দুটোকে ভালো করে ব্লেন্ড করার পর কাট ক্রিজের জন্য কনসিলার দিয়ে লাইন ক্রিয়েট করি। আর আমি এখানে একটা গ্লিটারি আই মেকআপ লুক করেছিলাম, তো সেই জন্য গ্লিটার দিয়ে ভালো করে কাট ক্রিজটা ক্রিয়েট করি। এরপর লোয়ার ল্যাশ লাইনে একটা ব্ল্যাকি স্মোকি এফেক্ট ক্রিয়েট করি। এরপর লাইনার ক্রিয়েট করেছিলাম। এখানে আমি লাইনারটা কিন্তু উইংস একদমই ছিল না এবং গিয়ে একদম হার্শ লাইন না রেখে আমরা এটাকে কাজল দিয়ে স্মাচ করি। এরপরে আইব্রাউটাও সেট করে নিই আইব্রো প্রোমেড ইউজ করে। এরপর আইল্যাশটাকে একটু হেভি দেখানোর জন্য ওয়াটারপ্রুফ মাস্কারা 2-3 কোট অ্যাপ্লাই করা হয়। কাজলের জন্য ইউজ করে নিয়েছিলাম একটা স্কিন কালারের কাজল। এখানে আমি কোনো রকম ব্ল্যাক কাজল ইউজ করিনি যাতে লুকসটা আরেকটু অন্যরকম হয়। আই মেকআপের পর সোজা ব্রঞ্জিংয়ে চলে যাই। ব্রঞ্জিংয়ের পর আমরা ব্লাশ অ্যাপ্লাই করে নিই আর এরপরে ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছিলাম সেটিং স্প্রে দিয়ে। ফেসটা ফুললি ড্রাই হলে আমি ইউজ করে নিয়েছিলাম হাইলাইটার। অবশ্যই কিন্তু হাইলাইটার সেটিং স্প্রের পর ইউজ করা উচিত, এতে কিন্তু গ্লোটা আরও বেশি পাওয়া যায়। এরপর লিপসটাকে খুব ভালোভাবে ফিল আপ করে নিয়েছিলাম লিপ বাম দিয়ে এবং তারপরে লিপস্টিকের জন্য আমি ইউজ করি মেরুন অ্যান্ড রেড কম্বিনেশনের একটা লিপস্টিক আমি সেদিন ইউজ করি। আর এরপরেই এটাই ছিল ওর ফাইনাল লুক। অবশ্যই তোমরা কিন্তু জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা যারা ফেসবুকে এই মেকআপ টিউটোরিয়ালটা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিতে পারো এরকম আরও অনেক মেকআপ ভিডিও দেখার জন্য, এবং যারা ইউটিউবে আমার মেকআপ এই টিউটোরিয়ালটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো এরকম আরও অনেক রকম মেকআপের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে আবারও নতুন ভিডিওতে।